নমস্কার, আমি শানা। তো আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আমার ভিডিওগুলো কেমন লাগছে একটু বললে না তো, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এই দেখো আমার নিজের হাতে লাগানো গাছগুলো এত সুন্দর ফুল দিচ্ছে এখন, কেননা ওয়েদারটাও তো খুব সুন্দর। জানো তো, এই গোলাপ গাছটা না আমাকে আমি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। তো হঠাৎ করে হনুমান এসে টবটা ফেলে দেওয়ায় গাছটা টবটা পুরো দুভাগ হয়ে গেছে। তারপরেও আমাকে কি সুন্দর ফুল দিচ্ছে। এরই মাঝে আমি এসে শুয়ে পড়েছিলাম, কেন জানি না আমার ভালো লাগছিল না। তারপরে দুপুর হয়ে গেছিলো, এটা দুপুরের ভিডিও। তো চরম ছিল, তারপরে হঠাৎ করে মেঘটা সরে যাওয়ার পরে একটা ধোঁয়াশা টাইপের একটা ওয়েদার, কেমন দেখো মনে হচ্ছে না কুয়াশা এসে গেছে। আর ওর মধ্যে থেকেই না দেখতে পাওয়া যাচ্ছে রামধনু। এত সুন্দর লাগছিল, সেটা আমি ফোনে ক্যাপচার করেছি, কিন্তু সেরমভাবে হয়নি। খুবই সুন্দর লাগছিল, কেমন একটা ধোঁয়াশে মেঘাচ্ছন্ন ভরা আকাশটা। তবে সামনের চোখে বা স্বচক্ষে যেটা সুন্দরভাবে দেখছিলাম, সেটা আমি বুঝতে পারলাম ক্যামেরাতে অতটা সুন্দরভাবে আসছে না। এরপরেই আমরা চারজন, আমি, আমার বর, আমার শাশুড়ি আর আমার কোকো, সবাই মিলে একটু ছাদের মধ্যে ঘোরাফেরা করছিলাম। ওকে আমি টানতে টানতে নিয়ে গেলাম যে চলো দেখবে। কিন্তু তারপরে এই যে ঘোরাফেরা করছিলাম, ওর মধ্যে আমার কুকুরটা বেড়াল ধরার জন্য এদিক ওদিক সেদিক, এই যে আমার এটা পাঁঠা এটি কুতু। তারপরে এসে আমি দেখলাম যে ঠিক আছে, ওয়েদারটা যখন একটু ঠিক হয়ে গেছে আর আমার কিছু দরকারি জিনিস নেওয়ার ছিল, বাইরে যাওয়ার ছিল, তো সেই কারণে আমি একটু আগে কোথাও বেরোবো বা বেরোতে হবে শুনলে পরে না একটা নিজেদের মধ্যে কেমন আলাদা এনার্জি একটা কাজ করতো। হ্যাঁ চলো রেডি, ওই সেই ব্যাপার। কিন্তু এখন কোথাও যাবোর নাম শুনলেই মাথা খারাপ হয়ে যাচ্ছে, ভালো লাগে না, ড্রেস পরতে ভালো লাগছে না, কোথাও যেতে ভালো লাগছে না, কিছু খেতে ভালো লাগছে না, জানি না কেন কি হয়ে গেছে। কোথাও যাওয়ার নাম শুনলে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। তারপরে তো এই রেডি হয়ে গেলাম। আমি ছাতাটাও নিয়েছিলাম, কেননা এখনকার ওয়েদারের তো কোনো ঠিক নেই, কেন কখন কিভাবে বৃষ্টি চলে আসছে সেটা আকাশ দেখলেও বোঝা যাচ্ছে না। তারপরে চলে গেছিলাম আমি দোকানে। তো দোকানে একটু বসেছিলাম, ওই দোকানটাই শয়তানটা এমনই, আমাকে সবার লাস্টে জিনিস দেবে, আমাকে বসিয়ে রেখে ভেদাবে আমার সঙ্গে গল্প করতে করতে। তো এই দেখো আমি এই কয়েকটা জিনিসই নিয়েছি। দিয়ে নেওয়ার পরেই এই 4টে জিনিসের বিল করতে 1 ঘন্টা লাগে না লাগায় আমি জানি না। তো তারপরে 1 ঘন্টা প্রায়, তারপরে আমি চলে গেলাম রাধাবল্লভ বাড়ি। কেননা মা ওখানে বসেছিল, তো মা আমায় ফোন করলো যে চলে আয়। দিয়ে যেহেতু আমার কাজটা ওখানে হয়ে গেছিলো, সেহেতু মাকে নিয়ে আমি বাড়ি চলে আসবো বলে গিয়েছিলাম। তো এই রাধাবল্লভ বাড়ির ভেতরটা এত সুন্দর লাগে, আমার এই পুরনো জিনিসগুলো আমাকে মনে হয় না যেন টানছে। এই পুরনো বাড়ি, পুরনো ঘর, পুরনো দরজা জানলা, নিজেকে কেমন রানী ফিল হয়, যে আমি হয়তো এই বাড়িটার রানী ছিলাম কোনো এক জন্মে বা কোনো এক সময়। আমি জানি না কেন আমার এটা হয়। জাতিস্বর বলে কিছু আছে কি? তাহলে কি সত্যি হয় জানি না, তবে আমার খুব ভালো লাগে। আমার মনের মধ্যে একটা তৃপ্তি, একটা ভালো লাগা, একটা ভালোবাসার মধ্যে আমি থাকি এই পুরনো জিনিসপত্র দেখলে। তো তারপরে তোমার ওখানে হরিনাম কীর্তন হচ্ছিল, আমি যাওয়ার আগেই আরতিটা হয়ে গেছিলো। দিয়ে তোমার ওখানে একটু বসলাম মা আর আমি। তারপরে একটু ঠাকুর দর্শন করে নেওয়ার পরে আমরা চলে এসেছিলাম বাড়ি। লোকে আমাকে ডাকা, আমি জানি না কেন। এর মধ্যে দেখে নাও আমাদের রাধাবল্লভ বাড়ির ঠাকুরটাকে, কি সুন্দর। এই দেখো পুরনো বাড়ি, আমি বলেছি না এই বাড়ির প্রতি আমার আলাদা একটা কি বলবো ভালোবাসা। আমি জানি না কেন কি করে হয়েছে, বাট আছে একটা, আমাকে টানে, ভেতর থেকে টানে। সেদিন হয়তো পুরুষোত্তম মাসের শেষ দিন ছিল, যে কারণে ওখানে এত লোক ছিল। তো তারপরে ঠাকুর দর্শন করে নিলাম, আর এই বাড়ি দেখতে দেখতেই আমাদের বাড়ি ফেরা। তো চলে আসলাম বাড়ি, আসছিলাম, তার মধ্যেই চরম মেঘ উঠেছিল, চরম লেভেলের মেঘ উঠেছিল। এখন তো জানোই কিরম মেঘ হচ্ছে, পুরো কালো হয়ে যাচ্ছে আকাশ একদম, একটা ছোট্ট কিটি। এই বলতে বলতেই আমরা চলে আসলাম বাড়ির পথে। তবে অনেকটাই মনে হচ্ছে সন্ধে বা রাত হয়ে গেছিলো, তা হয়নি, কেননা অনেক মেঘ লেগেছিল। মেঘ লাগার কারণে না পুরো অন্ধকার হয়ে গেছিলো। তবে আজকে এইটুকু দেখো, আমি পরে তখন তোমাদেরকে ভালো করে ক্লিয়ার একটা ভিডিও বা দিনের বেলায় তোমাদেরকে রাধাবল্লভ বাড়ি ঘুরিয়ে আনবো। আর এই ছিল আমাদের থানার মা কালী।
তো আজকের মতন এতটুকুই, টাটা।